যদি সব এলিয়েন্সরা মারা যায় তাহলে টাইটানদের সমস্যাও শেষ হয়ে যাবে, কিন্তু এমনটা আমি কখনো সহ্য করতে পারবো না। পৃথিবীর বোঝা তোরা। এই জায়গা তো আমি অলরেডি আমার ফিউচারে একবার দেখছি। হয়তো তখন আমি পিচ্ছিটাকে বাঁচায় ফেলছিলাম। আমি বুঝলাম না এখানে দাঁড়া দাঁড়া দেখার কি আছে। এ বাচ্চা ফরেন রিফিউজি, তাই ওর দায়িত্ব এখন আমাদের। কেটে পড়ো। হ্যাঁ, আপনি ঠিক বলছেন। আমি এসব কেন ভাবছি? শেষমেশ আমি ওদের বাচ্চাটাকে মেরেই ফেলবো। আমি আমার নিজেকে কিভাবে বসে আছি, যেখানে সবচেয়ে জঘন্য কাজ আমি করেছি, সেখানে ভালো মানুষ সেজে নাটক করার কোনো মানেই হয় না। মনে হচ্ছে আমি ফিউচারকে চেঞ্জ করতে পারবো না। থ্যাংক ইউ ভাইয়া। না, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও আমায়। কিন্তু আপনি কাঁদছেন কেন? রামজি, খলিল, এইদিকে! টাইটান আমাদের গ্রামের দিকে এসে পড়েছে প্রায়। রামজি, তার মানে আমরা মরতে যাচ্ছি। শুধু আইল্যান্ড বা এলডিয়াকে বাঁচাতে নয়, আমার ইচ্ছা শুধু এটাই ছিল না। বাসা পড়ে গেছে খালিদ। আসলে দেয়ালের বাইরের সত্য তেমন কিছুই ছিল না যেমনটা আমি ভাবছিলাম। তাই আমি হতাশ হয়েছিলাম। আমি তখন সবকিছুকে ধ্বংস করতে চেয়েছিলাম। ক্ষমা করে দিও আমায়, ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও আমায়।